উত্তর 24 পরগনার ঘোড়ারাস মাদ্রাসা। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে এই মাদ্রাসা, এখানে চারিদিকে শুধুমাত্র বেদাত আর বেদাত। এখন কেউ বলবে আমরা সব বেদাত, আমরা সব বেদাতি না। আমি যেটা বলছি সেটা হলো, অত্র এলাকা যদি স্বরূপনগর এলাকা বলেন, তাহলে স্বরূপনগরের পর পর 27টা জামাত এখন আহলুল হাদিস জামাত। কম বেশি তরুণীপুরটা একটু মাঝখানে কিছু ঢুকে গিয়েছে। যদি আপনি বাদুড়িয়া থানা দেখেন, পর পর 19টা জামাত কম বেশি আহলুল হাদিস জামাত, একটার সঙ্গে আর একটা সম্পৃক্ততা আছে। যদি বারাসাত সাব ডিভিশন দেখেন, তাহলে পর পর 19টা জামাত কম বেশি আহলুল হাদিস জামাত। যদি আপনি দেগঙ্গায় দেখেন, তা বিক্ষিপ্তভাবে 2-4টে জামাত। আর এমনি ভাবে যদি আপনি দেখেন শাসন, সেখানে দুটো, আর এদিকে যদি দেখেন আমডাঙ্গা, সেখানে 1-2। এইভাবে মোটামুটি আমাদের ছড়িয়ে আছে। আর ওদিকে যদি বনগা দেখেন, তাহলে সেখানে সবটাই নতুন, পরবর্তীতে হয়েছে। এদিকে রাজারহাট নিউ টাউনে যদি দেখেন, তাহলে বিক্ষিপ্তভাবে দাওয়া সেন্টারের মাধ্যমে ভাইরা কাজ করছেন, সেখানে এখনো স্থায়ীভাবে তেমন কিছু হয়নি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বসিরহাট থানার এই এলাকার যার আশেপাশে সব মুসলমান, কিন্তু কোরআন আর হাদিসের কথা বললে গাজা না। সেই রকম একটি জায়গায় এই প্রতিষ্ঠান কিভাবে হয়েছিল, দীর্ঘদিন ধরে এর ইতিহাস খোঁজার চেষ্টা করেছি, কিন্তু সঠিক ইতিহাস না বলে ভুল ইতিহাস বলে তো কোনো লাভ হবে না, আর ভুল ইতিহাস লিখেও কোনো কাজ হবে না। এ প্রজন্ম যদি তাদের বাপ দাদাদের ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তো এ প্রজন্ম ধ্বংস হবে। তার জন্য বেশি দেরি হবে না। এই জন্য বলবো যে আপনাদের বাপ দাদাদের ইতিহাস ভুলে যাবেন না। ঘোড়ারাসে আসার ব্যাপারে ফলদির ইতিহাস যখন দেখেছি, মাওলানা আবুল কালাম আজাদের সূত্র ধরে তাঁতিবাগান কেন্দ্র করে পরবর্তীতে দেখেছি। হাকিমপুর এলাকার ইতিহাস যখন পড়েছি, তখন দেখেছি মাওলানা ইনায়েত আলী বিলায়েত আলীর ইতিহাস। বাদুড়িয়ার ইতিহাস যখন দেখেছি, তখন মীর নিসার আলী তিতুমিরের ইতিহাস দেখেছি। চণ্ডীপুরের ইতিহাস যখন দেখেছি, শাহেখ তৌহিদ আলম ফাইজের গ্রাম, তার বাপ দাদাদের ইতিহাস, মাওলানা আব্বাস আলীর ইতিহাস দেখেছি। কিন্তু ঘোড়ারাসের ইতিহাস আমি কোনোদিন খুঁজে পেতাম না, শুধু শুনতাম এই এলাকার এই আশপাশে কিছু মানুষ, তারা নাকি কোরআন সহিহ সুন্নাহর প্রচার প্রসার করত। তাদের ইতিহাস অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ সহিহ সূত্রে পেয়েছি। শুনুন, ইতিহাসটা শুনলে একটা আবেগ বাড়বে। তৎকালীন সময়ে পাকিস্তান থেকে 2 জন ভাই, জমিদার পরিবারের 2 ভাই, একজনের নাম হলো মাওলানা একজনের নাম হলো ইনাজউদ্দিন, আর একজনের নাম হলো মিনহাজউদ্দিন। তারা ঘোড়ার পিঠে করে সওয়ার হয়েছিল বিভিন্ন দেশ পরিভ্রমণ করার জন্য। বিভিন্ন দেশ ঘুরতে ঘুরতে ঘোড়ারাসের অত্র এলাকায় তারা চলে আসে। এখন ঘোড়ারাসে এই এলাকাতে প্রচুর কাশফুল ছিল, কাশফুল, কাশবন। তারা এই কাশফুলে অত্যন্ত মুগ্ধ হয়। তখন তারা মনে করে এখানে অবস্থান করার। মাওলানা ইনাজউদ্দিন আর মিনহাজউদ্দিন 2 ভাই, যারা ঘোড়া সওয়ার করে পৃথিবী পরিভ্রমণে বেরিয়েছিল। সেই কাশ বাগানে আদৌ কোনো জন্তু জানোয়ার আছে কিনা, হিংস্র পশু আছে কিনা, এ বিষয়ে তারা সন্দিহানে ছিল। তাই তারা কি করলো, মাংস রান্না করলো, বিভিন্ন রকম খাদ্য রান্না করে ওই কাঁচ বাগানের বিভিন্ন জায়গায় তারা রেখে দিল হাঁড়িতে করে, যাতে করে তারা বুঝতে পারে যে কোনো হিংস্র জন্তু থাকলে সেটা এসে খাবে, তাহলে তারা বুঝতে পারবে যে এখানে কিছু আছে। তারা রেখে চলে আসলো। 10 দিন পরে সেখানে গিয়ে দেখছেন যে সেখানে কেউ স্পর্শ করেনি, কোনো জন্তু সেটাকে স্পর্শ করেনি। তখন তারা শিওর হয়ে গেল যে এখানে এই জঙ্গলে কোনো হিংস্র জন্তু নেই। তখন অত্র এলাকার বিভিন্ন গরিব মানুষগুলোকে ডেকে কাশফুলের বাগান কাটা শুরু করলো। তাদের কাউকে কাউকে এখানে তারা স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি প্রদান করলো। তৎকালীন সময়ে ঘোড়া রাস এই নামকরণ, ঘোড়া মানে ঘোড়া, রাস মানে ঘোড়া চলার রাস্তা। তো ঘোড়া চলার রাস্তা, ওই যে দিকটা হয়েছে ঘোড়া রাসের, মানুষও মনে করে ভূতে তৈরি করেছে। ভূতে তৈরি করেনি, মাওলানা ইনাজউদ্দিন আর মিনহাজউদ্দিনের সেই পরিবাররা অত্র এলাকার মানুষের নিয়ে মানুষের পানি পান করার জন্য ওই দিক তৈরি করেছিল। বুঝতে পেরেছেন? সেই সূত্র ধরে সেটা কত ছিল, 1809 খ্রিস্টাব্দের ঘটনা বলছি। তাদের বংশের সর্বশেষ মানুষ হাজী আবু বকর সাহেব, যিনি কলিকাতা কোর্টের এক বিশিষ্ট আইনজীবী ছিলেন।
আবু বকর সাহেব সর্বশেষ পিঢ়ি এখান থেকে বাংলাদেশে সফর করেছেন 1964 সালে। তার পিতা হলেন মাওলানা বাহার আলী উস্তাদজি। মাওলানা বাহার আলী উস্তাদজি একজন নাম করা আলেম, সর্বধর্মের পণ্ডিত ব্যক্তি ছিলেন। সেই এলাকার বাউল গানে মেতে থাকা মানুষগুলোকে আর মদ পানকারী মানুষগুলোকে নিয়ে তিনি দিনের দাস দিয়া শুরু করলেন। তখনই একটা মসজিদ তৈরি করেছিলেন, সেই মসজিদটা হলো ঘোড়ারাস সালাফিয়া জামে মসজিদ। তারপরে যদি দেখেন সেই জামানার রেস ধরে যখন আবু বকর সাহেব চলে গেল, প্রথম শিক্ষকতার দায়িত্ব, গুরুভার দায়িত্ব যিনি গ্রহণ করেছিলেন মাওলানা আব্দুল জলিল কাশপুরি। আব্দুল জলিল কাশপুরের পরবর্তীতে শাহজাহান, তার পরবর্তীতে মাওলানা যদি দেখেন সেখানে বলা যেতে পারে আশরাফ আলী সাহেব। তার আগে আরো একজন আশরাফ আলী সাহেব যিনি বেঁচে আছেন, এখনো পর্যন্ত বেঁচে আছেন, আমি ওনার কাছে গিয়েছিলাম। এটা নেওয়ার জন্য আমাদের এক ছাত্র 60 পাতার মাকালা লিখেছে ঘোড়ারা সালাফিয়াকে কেন্দ্র করে। আমরা এমন কোনো জায়গায় নেই যেটা সংগ্রহ করার জন্য যাইনি। আর আলহামদুলিল্লাহ এই ঘুরে ঘুরে একটা তথ্য সমৃদ্ধ একটা মাকালা সে উপহার দিতে পারবে জাতিকে ইনশাআল্লাহ। যদি আপনারা এর ঘটনার পরবর্তী রূপ দেখেন, তার আগে যদি আব্দুল আজিজ দুমকাবি এখানে জলসা করতে এসেছিলেন এবং তার সঙ্গে আহমদ আলী সাহেব। ওই যে বাহার আলী উস্তাদজির নাম শুনলেন, এই বাহার আলী উস্তাদজি হলেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিবের নিজের নানা। ডক্টর আসাদুল্লাহ গালিবের নিজের নানা হলেন বাহার আলী উস্তাদজি। এই বাহার আলী উস্তাদজির 16টা সন্তান। এই 16টা সন্তানের ইতিহাস বলতে গেলে আজকে আমার আদায় সব চলে যাবে, তবে ইতিহাস কোনোদিন আমার কাছ থেকে শুনে নেবেন, সবটাই আমার নখদর্পণে আছে আলহামদুলিল্লাহ। সেই বাহার আলী উস্তাদজির জামাই হলো মাওলানা আহমদ আলী। 1964 সালে এখানে একটা সম্মেলন হয়। উক্ত সম্মেলনে মাওলানা আব্দুল আজিজ দুমকাবি আর আহমদ আলী সাহেবের নেতৃত্বে সেই সঞ্চালনা, সেই প্রোগ্রামটা পরিচালিত হয়। এবং 1974-এর কাছাকাছি সুবাই জমিয়াতে আহলে হাদিসের পক্ষ থেকে এখানে একটা সম্মেলন হয়। এই সম্মেলনের পূর্ব পর্যন্ত এই মাদ্রাসার নাম ছিল মাদ্রাসা ইসলামিয়া। আর একেবারে শুরুতে যখন বাহার আলী সাহেবের, আমাদের ডক্টর ওবায়দুর রহমান বুখারী হাফেজাহুল্লাহ আমাকে এই সহযোগিতা করেছিলেন যে এখান থেকে অনেকদিন আগে দিল্লি থেকে একটা বই পাঠিয়েছিলেন তার ফটোকপি করে। তখন আমরা দেখেছি 1952 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা, তার নাম ছিল মাদ্রাসা দারুস সুন্নাহ। আর তার আগে ছিল মাদ্রাসা ইসলামিয়া। এই যে প্রাইমারি স্কুলটা দেখছেন, এই প্রাইমারি স্কুলের জমিদাতা যে জমি দান করেছিল, আজকেও যদি ওর রেকর্ড তোলা হয় তো এখানে লেখা আছে ইসলামিয়া মাদ্রাসার জন্য আমি এই জমি দান করিলাম। কিভাবে চলে গেল ওটা পরের কথা, আমি ওটা বলতে চাই না, কিন্তু ইসলামিয়া মাদ্রাসার জন্য এটা দান করা হয়েছিল। মাদ্রাসা চলতো না, যে যেমন ভাবে যেভাবে পেরেছে সেইভাবে করেছে। এখন বলার কথা হলো 1974 সালে এখানে সুবাই জমিয়াতে আহলে হাদিসের পক্ষ থেকে একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামের পর দ্বিতীয় দিনে মাওলানা আইনুল বারী আলিয়াবি, হাফেজ মাওলানা আইনুল বারী আলিয়াবি, হাফেজ মাওলানা আলতাফ হুসাইন, মাওলানা ইয়াহিয়া রিয়াজি, মাস্টার আব্দুল নূর সাহেব এবং মাওলানা আশরাফ আলী সাহেবের নেতৃত্বে একটা বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে আমরা এই মাদ্রাসার নাম পরিবর্তন করে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস করব। তাই 1974 কি 75-এর কাছাকাছি এই মাদ্রাসার নাম মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস নাম হিসাবে স্বীকৃতি পায়। তারপর থেকে আলহামদুলিল্লাহ চলছিল। তারপরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের একটা টিম আমরা পেয়েছি। 2013 সালের তার আগে কে কখন এসেছে আমি পুরো না বলতে পারলো মোটামুটি 90% বলে দেবো, ওটা আমার কাছে রেকর্ড আছে। তো 2013 সালের 17ই অক্টোবর আমি আব্দুল হামিদ, আমি অধম, আমার এখানে আগমন। তারপরে আমার সঙ্গে আমি একদল শিক্ষক পাই যারা এই মাদ্রাসা বলা যেতে পারে তার মুখকে ঘোরানোর জন্য তাদের প্রচেষ্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আর রহমত, এই দুটো না হলে আর তাদের প্রচেষ্টা না হলে কোনোদিন সম্ভব ছিল না। সেই দিন ছাত্র ছিল, গতবারও বলেছিলাম, তার আগের বারও বলেছিলাম, প্রতিবারই বলি, সেদিন ছাত্র ছিল মাত্র 23টা। 4.5 কিলো করে চাল লাগতো। প্রত্যেকটা কোরআনখানির মজলিসে তারা যেত, প্রতি সপ্তাহে 5 দিন করে প্যাকেট নিয়ে আদায় করতে যেত।
প্রথম দিন এসে আমি তাদের সাথে ঝামেলা করি যে প্যাকেট নিয়ে আদায় করতে কেন যাবে আর কোরআন খানিতে কেন যাবে। তো তাতে করে আবার একটু কথাবার্তা কাটাকাটি হয়। পরবর্তীতে একটা উদ্যোগ নেয় আমাদের শিক্ষক মন্ডলীদের একটা টিম যে আমরা কি বিকল্প ভাবতে পারি না। তখন আপনাদের মতো জামাতবাসীদেরকে আমরা ডাকি, প্রত্যেক জামাতে চিঠি করি এবং 2014 সালের মিডিল পজিশনে সেই মিটিংটা হয়। পিছনের যে লাইব্রেরি করা হয়েছে ও 2 তলার উপরে, মানে 1 তলার উপরে, ছাদের উপরে, খালি ছাদে। সেই মিটিংয়ে আমি একটা প্রস্তাব পেশ করেছিলাম, আপনাদের বাড়িতে গেলে যে 1 কিলো করে চাল আপনারা দেন, তার মানে 12 মাসে 12 কিলো চাল, ওই 12 মাসের 12 কিলো চালটা বাড়িতে রেখে দেবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের বাড়িতে গিয়ে চালটা নিয়ে আসবো। ছাত্ররা প্যাকেট নিয়ে যাবে না, এই ব্যবস্থাটা করুন। সেখানে আলহামদুলিল্লাহ মানুষ আমার সম্মুখে ওয়াদা করেছিলেন 25 কিলোর বস্তা, 12 কিলো চালের ওয়াদা করে 40 কুইন্টাল চাল হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্যাকেট ধরা আর চলবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকের দিনে গোড়ারস মাদ্রাসাতে ছেলে মেয়েদের বোর্ডিংয়ে প্রতিদিন প্রায় 3.5 কুইন্টাল করে চাল লাগে। 3.5 কুইন্টাল চালের জন্য আলহামদুলিল্লাহ আর প্যাকেট ধরতে হয় না। তার সরকার কারা? 4.5 কিলোর জন্য সপ্তাহে 5 দিন প্যাকেট ধরতে হতো, 3.5 কুইন্টাল চালের জন্য প্যাকেট ধরতে হয় না। এইবার কিছু মুরব্বী এখানে বসে আছে, সারা কি বলছে জানো? বিশাল দান, বিরাট ব্যাপার, ওখানে আর দেওয়ার জায়গা নেই, দিতে খুব একটা হবে না, ওরা দাঁড়িয়ে গেছে। কে ফেরেশতা এনে দিচ্ছে নাকি? আপনি দিচ্ছেন না, আপনার মতো কেউ দিচ্ছেন, তবে তার জন্য দিন রাত এক করে দৌড়াতে হচ্ছে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না একটু জানার চেষ্টা করবেন। আল্লাহ ভালো জানেন যে আমার এই শিক্ষক টিম এরা নিবেদিত প্রাণ হয়ে কত কাজ করেন। আমি আল্লাহর কাছে এদের জন্য দোয়া করি সর্বক্ষণ যে আল্লাহ তুমি তাদের এই কষ্টটাকে দুনিয়া আখিরাতের কল্যাণে কবুল করো আল্লাহ। কারণ আমি, কেউ বলতে পারে আব্দুল হামিদ, এটা মিথ্যা কথা। যদি কেউ আব্দুল হামিদ বলে ভুল কথা। আব্দুল হামিদের বুদ্ধিটাও তাদের বুদ্ধি, তাদের সঙ্গে বৈঠক করে তারা বুদ্ধি দেয়, সেটা আব্দুল হামিদ হ্যাঁ বলে। আব্দুল হামিদের কিচ্ছু নেই, সবটাই তাদের অবদান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর এর পরের অবদান হলো আমার ঘোড়ারস গ্রামবাসী, ঘোড়ারস কমিটি, যারা কোনো ভালো কাজ করার ক্ষেত্রে আমাকে কোনোদিন বাধা দেয়নি, আমার টিমকে কোনোদিন বাধা দেয়নি। আমি তার জন্য অন্তর থেকে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ এই প্রতিষ্ঠানকে যেন তাদের জন্য, তাদের পূর্বপুরুষ এবং আগামী প্রজন্মের জন্য যেন আল্লাহ কবুল করেন, আমিন। আমি এটাই বলি, আমি থাকবো না, আমার শিক্ষকরাও থাকবে না। আমি এলাকার শিক্ষকদেরকে মাঝে মাঝে বলি, দেখ তোরা অসুস্থ হয়ে গেল, এই রাস্তা দিয়ে যখন তোরা যাবি মাদ্রাসার দিকে মুখ করে হয়তো একবার দেখতে পাবি মাদ্রাসা, কিন্তু আমি আব্দুল হামিদ বাদুড়িয়া থেকে আমাকে এই রাস্তায় ডাক্তার বাড়ি নিয়ে যাবে না। আমাকে যদি ডাক্তার বাড়ি যেতে হয় হয়তো ওই ধার দিয়ে বসে বাড়ার সাথে নিয়ে যাবে, আমার হয়তো কোনোদিন দেখার সুযোগটাও হবে না। কিন্তু আল্লাহর কাছে এই দোয়া করি এবং সর্বদাই বলি, কে কি বলছে, কি কি বলে সেটা পরের কথা, সেটা তার কথা। কিন্তু আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই প্রতিষ্ঠানের আমানত বরকরার করার মতো আল্লাহ ক্ষমতা তুমি আমাকে দাও। যতদিন বেঁচে আছি যদি এই প্রতিষ্ঠানের আমানতকে রক্ষা করতে পারি, কোনোদিন 1 টাকার হারাম যদি এই প্রতিষ্ঠান থেকে আমি নিয়ে থাকি, আল্লাহ দুনিয়াতে তুমি আমার সংশোধনটা করে দিও, আখেরাতের এই মুজরিম আমাকে করো না, আখেরাতে এই পাকড়াও হওয়ার মতো ব্যবস্থা আল্লাহ তুমি করো না। এই দোয়াটা আল্লাহর কাছে করি। তারপরে রইল আব্দুল হামিদ কি করে, তার শিক্ষকরা কি করে, সে নিয়ে হাজার আলোচনা। দুনিয়াতে কাজ যারা করে তাদের পায়ে কাঁটা ফোটে, যারা দৌড়ায় তাদের পায়ে কাঁটা ফোটে। তবে একথা নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলি, একথা নিশ্চিতভাবে বলি, সেদিন শিক্ষকদের কমিশনের ব্যবস্থা ছিল, সেদিন আমরা নিয়ত করেছিলাম শিক্ষককে বলবো এই টাকা দিতে পারবো, আরো যদি হয় তাহলে 2000 টাকা বাড়িয়ে দেবো, কিন্তু কমিশনের ব্যবস্থা মানে থাকবে না। নিশ্চিতভাবে ঘোড়ারস মাদ্রাসার বিলে আদায় দেবেন, 1 টাকার কমিশনের কোনো ব্যবস্থা নেই। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে বলছি। মোহতারাম উপস্থিতি, 3টে রুম ছিল। কটা রুম বললাম? পিছনে গিয়েছেন যারা এসেছেন, এতক্ষণ তো ঘুরে বেড়াচ্ছিলেন, এখন যদি আল্লাহ একটু ভালো বসার তৌফিক দান করেন, একটুখানি চলে আসেন। শেষ করবো গো, আমি বলেছি 10টায়, 9টা 7 হয়েছে, দেরি করবো না ইনশাআল্লাহ।
চলে আসবেন, একটু আসেন, একটু শোনেন। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, চলে যাবেন না, এখানে চলে আসেন। আপনি বাড়ির থেকে নিয়ত করে এসেছেন ঘোড়ারহাট মাদ্রাসা সালাফিয়ার প্রোগ্রামে যাচ্ছে, তাই বিনীতভাবে আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। মহতরাম উপস্থিতি, ঘোড়ারহাট সালাফিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য অল্প কিছু টাকা নেওয়া হয়, খুব ভালো করে মনে রাখবেন। তবে যারা গার্জেন আছেন সুযোগ খুঁজবেন না, ওখানে ক্যালেন্ডারে লেখা আছে 1200 টাকা করে ফিস নেওয়া হয়। চায়ের দোকানে বসে বসে যারা ক্যালকুলেটর করেন তাদের উদ্দেশ্যে ভালো করে বলছি, শুনুন, আজকের দিনে দাঁড়িয়ে 6,48,000 টাকা প্রতি মাসে মাইনে ঘোড়ারহাট মাদ্রাসা। কত বললাম? কত বললাম? আজকের দিনের হিসাবটা হলো 6,48,000 টাকা মাসের মাইনে। আজকের দিনের 3 মাসের কারেন্টের বিল হলো 1,86,000 টাকা, 3 মাসের মাইনে। এর আগেও দিয়েছি, এবারেও দিয়েছি। মহতরাম উপস্থিতি, অন্যান্য বিষয় গেল, প্রতিদিন তার চাল লাগে 3.5 কুইন্টাল করে। সবজি দিয়েছেন এখন, আলহামদুলিল্লাহ দিচ্ছেন, কিন্তু এবার বর্ষার কারণে ডুবে যাওয়ায় খুব কম হলেও 5 লক্ষ টাকার আলু ক্রয় করে খাইয়েছে। এ তো 3 কুইন্টাল 3.5 কুইন্টাল চাল ধার করে এনে রান্নার বিষয় না। রান্নার বিষয় কি? আপনার 1200 টাকার হিসাবটা আমি বলি, শুনুন। 700 বাচ্চার মধ্যে 100 বাচ্চা নেই যারা 1200 টাকা দেয়। 1000 টাকা দেওয়া ব্যক্তি 200 নেই, আর 300 টাকা ব্যক্তির দেওয়ার লোক আছে প্রায় 200-300। আমি আবারও বলছি, আব্দুল হামিদের কাছে যেন এই কথা শুনে আবার অজুহাত খুঁজতে আসবেন না, কারণ আগামী দিন ওই জায়গায় যেতে চাইছি না আমি। কারণ আপনি যদি মনে করেন চায়ের দোকানে বসে বসে ক্যালকুলেটর করেন, তাহলে আমিও সিদ্ধান্ত নিচ্ছি, যদি প্রয়োজন পড়ে উচ্চ শিক্ষার জন্য যেটা করার প্রয়োজন সেটা আমরা আপ্রাণ চেষ্টা করব। টাকা দিয়ে পড়ো, উচ্চ শিক্ষা নিয়ে যাও। সেই জায়গায় যদি আপনাদের ভালোবাসা না থাকে তাহলে সেটাই সিদ্ধান্ত নিতে হবে, নাকি? আমি কি করব কতক্ষণ? যদি আপনার এই কথা আমার শুনতে হয় তাহলে কতক্ষণ? আপনার হিসাব বলি, আপনার বাচ্চা বাড়িতে খায়? জি, গার্জেনগুলো আগে বলুন তো, আপনার বাড়ির বাচ্চা বাড়িতে থাকলে খেত? সাজে কয় টাকা খায়? সাজে কয় টাকা খায়? আরে ডাল দিয়ে ভাত খায়, ধরেন এক সাজে কয় টাকা হতে পারে? 20 টাকা। 20 টাকায় হবে? 20 টাকা ধরলাম। দুপুরে যদি 20 টাকা ধরি তাহলে কত হচ্ছে? 40। রাত্রে যদি আর 20 ধরি কত হবে? 60। যদি দিন 60 টাকার হয়, স্কুলে যাওয়ার সময় 10 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, সব বাতিল। যদি 60 টাকা দিনে হয় তাহলে মাসে কত হয়? 1800। আপনি দিচ্ছেন কত? 300 টাকা দিয়ে আপনি পেটপাদানি করবেন, আর আমি ওটা শুনবো, ওর জন্য আমি বসে নেই। 300 টাকা দিয়ে আপনি চায়ের দোকানে বসে বসে এই মাদ্রাসার নামকরণকে নষ্ট করবেন, ওর জন্য আমি বসে নেই। যদি আপনার মুখ থেকে এটা শুনি তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি, শুনুন, আপনার দেওয়া অর্থ কত দিয়েছেন আমি জানি না। আপনার দেওয়া অর্থ 52 জন ছাত্র এমন রয়েছে যাদের 1 টাকাই মাদ্রাসা নেয় না, 1 চারানা পয়সা তাদের কাছ থেকে মাদ্রাসা নেয় না। আরো ঘোষণা শুনুন, এটা হলো ইয়াতিম গরিবের লিস্ট। তারপরে রইল যারা 90-95% উপরে নাম্বার পেয়েছে এমন বাচ্চাদের মাদ্রাসা মকুব করেছে, অর্ধেকের অর্ধেক, মানে 3 ভাগের 2 ভাগ মকুব করে 1 ভাগ রেখেছে। তার সংখ্যাটা আপনি হিসাব করুন। আর 300 টাকার লিস্ট যদি 300 হয় তাহলে আপনার হিসাবটা এবার করতে হবে যে কত টাকা করে মাসে হয় আর খরচ কত। খরচের লিস্ট আমি এখানে ওইভাবে বলতে চাই না। গতবার ঘোড়ারহাট গ্রামের মানুষের সামনে হিসাব দিয়েছিলাম, শুনে নেবেন। আর 2013 থেকে নিয়ে 2025 পর্যন্ত যত হিসাব যখন প্রয়োজন আপনি আমার কাছে চাইবেন, আমি যদি বেঁচে থাকি আপনার হিসাব সর্বদাই দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমি একটা কাগজের পাতাকে আমার ঘর থেকে বাইর হতে দেয়নি। আলমারি বাড়াতে বাড়াতে আলমারির সংখ্যা প্রায় 7-8টা হয়ে গিয়েছে, কিন্তু একটা খবরের কাগজে যদি মনের ভুলে ঘরে ঢুকে গিয়েছে, সেই খবরের কাগজটা ঝাড়ু দিয়ে ফেলে দেওয়ার অনুমতি কারণ নেই। এটা মাথায় মনে রাখবেন। ওই পাগল আমি নই যে কালকে এসে আমার ধরবে আর তুমি বলবে লুটপাট করেছো, সে জায়গার ব্যবস্থা করেছি। শুনুন, যারা মোবাইলে টাকা দেন, আব্দুল হামিদ ফাইজির ফোন পেতে যারা টাকা দিয়েছেন, সবাই নিজের ফোন পের চ্যাটে গিয়ে বিলটা দেখে নেবেন। লাস্ট ব্যস্ততার কারণে 4 মাসের বিল দিতে পারিনি। আপনি হোয়াটসঅ্যাপে বিল চাইলেও আমি হোয়াটসঅ্যাপে বিল দিই না। তার কারণ
হোয়াটসঅ্যাপে বিল দিলে কালকে হোয়াটসঅ্যাপ পুরোটাই ডিলিট হয়ে যাবে, আপনি আমাকে চোর বলবেন, তাই আপনার হোয়াটসঅ্যাপে আমি বিল দিই না। আপনার ফোনপে চ্যাটে আমি বিল দিই। 2013 সালে যে টাকা দিয়েছেন, আপনি কোথাও চোর বলে দেখেন আমি আপনার বুকের কলার ধরতে পারি কিনা। আপনি আমার ওখানে যাবেন, আপনি নিয়ে, আমি বুকের কলার ধরবো না গো, আমি ওটা করে বললাম, ওই কথাটা মনে করেন না আপনি, আমি ওই অত্যাচারী নই আর ওই জালেমও আমি নই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিশেষভাবে আপনাকে বলছি, আমি ফোনপে চ্যাটে এই জন্য বিল দিই যে ফোনপে চ্যাট আমার গুগল অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, তা ওখানে যে একটা বিল ছিল এটা শো করবে। ওই চ্যাট কোনোদিন ডিলিট হবে না, ডিলিট করলেও ওখানে শো করবে এখানে কিছু একটা ছিল এই আকারে, তাই আমি দিই। অনেকেই অনেক সময় বলেছেন যে বিলটা দাওনি, আমি বলছি নাম্বারটা একটু বলবেন। হ্যাঁ, নাম্বার দিলেই সেখানে আপনি দেখে নিতে পারবেন এবং তার আসল কপিটাও আমার কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ। আপনি চাইলে সেটা দেখে নিতে পারবেন যখন ইচ্ছা তখন। আরে আপনি দিচ্ছেন, ওটা আমার জন্য আরো চিন্তার কারণ। শুধু আপনার কাছে চোর থেকে বাঁচবে এর জন্য নয়, প্রশাসনের কাছে আমাকে মজবুত থাকতে হবে। টাকা কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে তার হিসাব আমাকে নথি বাই নথি রাখতে হবে, এই কারণে যাতে করে আমি সেখানে সঠিক কথাটা বলতে পারি। মোহতারাম উপস্থিতি, গত বছর 1,66,00,000 টাকার হিসাব দিয়েছিলাম। এবছর সেই সংখ্যাটা কতই যাবে ওটা বলতে পারবো না, তবে এতটুকু বলছি, সমালোচক তুমি কত কোটি টাকা দিয়েছিলে তুমি একবার নিজে নিজে বলে নেবে। তোমার 100 টাকায় তুমি 1,66,00,000 টাকা চোর বানাবে কাউকে? আমাকে বানাননি, আমি জানি। তারপরে আমার মতো যারা মাদ্রাসা চালাচ্ছে তাদের হয়ে এই কথাটা আমি বলছি। যারা করছে তারাই জানে, কত কষ্ট করে এই প্রতিষ্ঠান চালাতে হয় তারাই জানে। তাই আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি যে যদি সেরকম হয় যাচাই বাছাই করে আপনি তার থেকে বিরত থাকুন, কিন্তু এটা মনে করবেন না। মোহতারাম উপস্থিতি, আপনার কাছে আমার করজোরে অনুরোধ, এই প্রতিষ্ঠানের সরকার আপনারা। আমি মাশায়েখদের আগমনে সব সময় এই কথা বলি, ঘোড়ারাস মাদ্রাসা এক ওয়াহিদ মাদ্রাসা। ঘোড়ারাস মাদ্রাসা এক অনন্য নজির সম্পন্ন মাদ্রাসা, যে মাদ্রাসার ছাদগুলো করতে 1 টাকা আমার খরচ করতে হয় না। ঘোড়ারাসের মানুষ, বিভিন্ন এলাকার মানুষগুলো এসে ফ্রিতে শ্রম দেয়। ঘোড়ারাস মাদ্রাসার নিবেদিত প্রাণ প্রতিটা গ্রামে এমন কিছু ভাই আছে যে ভাইয়েরা গ্রাম কালেকশন করে করে, সবজি কালেকশন করে করে ঘোড়ারাসের বাচ্চাদের জন্য পাঠায়। তাদের জন্য দুনিয়াতে আমি কিছু করতে পারবো না, তবে এই দোয়াটুকু করি, নিশ্চয়ই উত্তম বদলা আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা কোনো নেকিকারীর নেকিকে বরবাদ করেন না। ইনশাআল্লাহ আপনার নেকিও বরবাদ হবে না। মোহতারাম উপস্থিতি, এই সংসার কি এইভাবে চলা সম্ভব? 2-1 টাকায় চলা সম্ভব? কিন্তু মনে রাখবেন, ঘোড়ারাস এক ওয়াহিদ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে বাইরের কোনো টাকা নেই। সব এলাকার মানুষ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার মানুষের দানে চলে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের এই প্রচেষ্টাকে যেন আখিরাতের কল্যাণে কবুল করেন, আমিন। গত বছর এই স্টেজে দাঁড়িয়ে আমি একটা কথা ঘোষণা করেছিলাম, ওই কথাটা মনে করুন। আমি চাওয়ার চেয়ে বেশি ভয় করি কোনো মানুষের কোনো কথার বিষয়ে। গত বছর এই স্টেজে দাঁড়িয়ে ঘোষণা করেছিলাম একটা মসজিদ করার বিষয়ে, মনে আছে আপনাদের? সবার মনে আছে? এসে মসজিদ দেখতে পেয়েছেন? পাননি? এবারে শুনুন, হলদি গ্রাম থেকে 381 বস্তা সিমেন্ট এসেছিল, রামচন্দ্রপুর গ্রাম থেকে সিমেন্ট এসেছিল, অন্যান্য গ্রাম থেকে কিছু সিমেন্ট এসেছিল এবং বেনাগ্রাম থেকে একজন বালির গাড়ি পাঠিয়েছিল, অত্র এলাকার কিছু মানুষ দিয়েছিল। রামচন্দ্রপুরের এক ভাই 12,000 ইট দিয়েছিল, এক গাড়ি বালি পাঠিয়েছিল এবং এই এখানে বসে থাকা অনেক ভাইয়েরা 10,000 ইট পাঠিয়েছে। আল্লাহর কসম দিয়ে বলছি, আপনাদের আমানত মসজিদ হয়তো কোনো বাধ্যবাধকতায় এখনো শুরু করতে পারিনি, তবে আপনাদের আমানত মসজিদের জন্যই রেখে দিয়েছি, যাতে করে আপনাদের আমানতের বাস্তবায়ন ওখানেই হয়। এটা আপনি নিশ্চিতভাবে থাকেন। সিমেন্টটা নষ্ট হয়ে যাবে বলে অন্য জায়গায় ব্যবহার করেছি, কিন্তু সেই টাকা অন্য কোথাও খরচ করিনি। শুধুমাত্র ওই আমানত ওখানেই বাস্তবায়িত হবে এই লক্ষ্য নিয়ে এখনো টাকাটা রেখেছি।
সংসার চলে না, সারা বছর কিভাবে চলছে আল্লাহই ভালো জানে, কিন্তু তারপরেও ওই টাকাটা আমি হাত দিতে প্রস্তুত নয়, এই জন্য যে একটা মানুষ এই নিয়ত করে দিয়েছিল যে আমি মসজিদে দেব। আপনি দিয়েছেন, আপনার উদ্দেশ্য যদি সাধিত না করে অন্য কোনো উদ্দেশ্যে বড় কিছু করি, আমি বড় কিছু করে লোক আমাকে ভালো বলবে, ভালো বলে কি হবে? আমি যদি জাহান্নামে যাই সেটা বেশি ভালো না দুনিয়ার ভালো বলাটা বেশি ভালো? তাই আপনাকে আমি আশ্বস্ত করছি, অনেকের ওয়াদা ছিল, গত বছর প্রায় 12 লক্ষ টাকা ওয়াদা হয়েছিল, কিন্তু সত্যিকারের কথা এটাই যে বেশিরভাগ ওয়াদাটা আসেনি। তারা সব বলেছে কাজ শুরু হলে আসবে, কাজ শুরু হয়নি কেন? আমি বিশেষভাবে বলি, প্রথমত কাজটা চালু করেছিলাম, পরবর্তীতে চিন্তন পাল্টালো, এতগুলো খুঁটির উপরে মসজিদ করলে ভালো লাগবে না। তারপরে ইঞ্জিনিয়ারের প্ল্যান নেওয়ার জন্য যখন সয়েল টেস্ট করলাম, তখন থেকেই দেখা গেল ওই মাটির ধারণ ক্ষমতা খুবই খারাপ। এখনো পর্যন্ত প্রতিনিয়ত মাসে মাসে বৈঠক করে চলেছি, কিন্তু ইঞ্জিনিয়ারদের মাধ্যমে কোনো একটা প্ল্যান বের হচ্ছে, যে প্ল্যান বের হচ্ছে সেটা সরকার থেকে পাস হচ্ছে না। তাই চেষ্টা করছি, তবে খুব দ্রুত ইনশাআল্লাহুল আজিজ তার একটা সমাধান বেরিয়ে আসবে। গত রমাজানে না পারলেও এ রমাজানে শুরু করার পূর্ণ ইচ্ছা রয়েছে। আল্লাহ চাইলে, আপনাদের দোয়া হলে, আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ সেটা হবে। আমি এটাই ভেবেছি, এলাকার মানুষের একক একক দানে সেটা সম্ভব হবে বলে আমি আশা করি। ইনশাআল্লাহ আশা করতে পারবো, হবে ইনশাআল্লাহ। সবাই আশা দিচ্ছেন ইনশাআল্লাহ? প্রয়োজন আছে? শুনুন, ঘোড়ার আশের কোনো বুড়ো মানুষ ভয়ে মসজিদে নামাজ পড়তে আসে না। বুড়োদের কথা কি বলবো, যুবকরাও আসে না। কেন জানেন? একটাই কারণ, যে মসজিদে নামাজ পড়তে আসলে 3 তলার উপরে সিঁড়ি ঠেলে উঠতে হয়। মাদ্রাসার ছেলেরা নিচের তলে ভর্তি, মিডিয়া 2য় তল ভর্তি, 3য় তলেও তাদের দাঁড়াতে হয় অক্তীয় নামাজে। তা এই পায়ে হাঁটুর ব্যথার লোকগুলো কি আর ভয়তে নামাজ পড়তে আসে? জি, তো এর জন্য আমি খুব দায়ী হচ্ছি, কিন্তু আমি কি করব? আমি কোনো সমাধান খুঁজে এখনো পাইনি। তবে ইনশাআল্লাহ আল্লাহ কোনো ব্যবস্থা করবেন মনে পূর্ণ আশা করছি ইনশাআল্লাহ। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো, এই মুহূর্তে গত বছর মাদ্রাসায় ভর্তির জন্য পরীক্ষা নিয়েছিলাম। রমাজানের পরে 7টা সেন্টারে পরীক্ষা হয়েছিল। 7টা সেন্টারে প্রায় 29শত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। 29শত ছাত্রছাত্রীর মধ্যে মাত্র 236 জনকে নিতে পেরেছিলাম। মেয়েদের জানুয়ারি সেশন করে দেওয়া হয়েছে। এবার মেয়েদের ভর্তির জন্য প্রায় 500 মেয়ে পরীক্ষা দিয়েছে। 500 মেয়ে যোগাযোগ করেছে, নিতে পেরেছি। পুরাতন বাদ দিয়ে নতুন খুব বেশি হলে 70 জন। কারণ আমার কাছে ক্ষমতা নেই। আমার কাছে সত্যিকার অর্থে যদি একটা মেয়েকে বেড দিয়ে রাখা হয়, তার ওই যে স্ট্রাকচার আছে ওখানে 80টা মেয়ে থাকতে পারবে। আর যদি মাটিতে শোয়ানো হয় ভালোভাবে, তাহলে খুব বেশি হলে 110টা মেয়ে ঘুমাতে পারবে। কিন্তু এখন এই কিছু বাবা মায়ের শুধু এই মানে আমার রিকোয়েস্ট, স্যার আমার মেয়ে ওই সাইডে থাকবে ইনশাল্লাহ, আমার মেয়ে ওই সাইডে থাকবে ইনশাল্লাহ, যেখানে রাখবেন বারান্দায় থাকবে ইনশাল্লাহ, একটুখানি নেন। এই রিকোয়েস্ট শুনতে শুনতে এখন 172টা মেয়ে ওখানে পড়াশোনা করে। আমি বলছি ইনশাল্লাহ আল্লাহর ঘর এইভাবে চলবে। যদি কোনো আল্লাহর বান্দা 2তলাটা করে দেন, আমি দায়িত্ব নিচ্ছি 500 মেয়ে ভর্তি নিয়ে নেব ইনশাল্লাহ। তবে 2তলা তো করার ক্ষমতা নেই। মাদ্রাসা চালানোর পরে একটা কাজ করবে, এই ক্ষমতা এখন আর নেই। টাকা নেব, একটুখানি অপেক্ষা করেন, বড় নিয়ত করেন, টাকা নেব। আগে শুনে নেন, তারপরে তো টাকা দেবেন। যদি না শোনেন তাহলে টাকা দেবেন, মন ভালো হবে কিভাবে? আল্লাহ কবুল করুন। মোহতারাম উপস্থিতি, একেবারে শেষের দিকে, আর লম্বা চওড়া কথা নয়, একেবারে শেষের দিকে এসে আপনাদেরকে বিশেষভাবে আমি বলতে চাই যে গোড়ারা সালাফিয়া মাদ্রাসা এখন শুধু সালাফিয়া নিজামিয়ার মতো সীমাবদ্ধ নেই। সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে দিয়েছি। 1 নম্বর বিষয় হলো হিফজ বিভাগ। মাহাদ উবাই ইবনে কাব লি তাহফিজুল কোরআন, এই মর্মে একটা হিফজখানা স্বতন্ত্র করে দেওয়া হয়েছে। হাজার ব্যস্ততার মধ্যে গাড়ি ছেড়ে দিলেও মাদ্রাসাটা একবার ঘুরে যাবেন, একদম বাউন্ডারির বাইরে পিছনে হিফজখানা স্বতন্ত্র করা হয়েছে, যেখানে 120টা হিফজের বাচ্চা পড়াশোনা করে। 2 নম্বর হলো এবছর যে হিফজ থেকে 15টা বাচ্চা ফারেক হচ্ছে, আর আগামী বছর ইনশাআল্লাহ ওই হিফজ থেকে প্রায় 30টা বাচ্চা ফারেক হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো নিজামিয়া বালক বিভাগ। নিজামিয়া বালক বিভাগ যেটা
ইবতেদাইয়া থেকে নিয়ে প্রাইমারি থেকে নিয়ে ফজিলাত পর্যন্ত আছে, যার 31টা বাচ্চা আজকে ফারেগ হচ্ছে। তৃতীয় নম্বর হলো কুল্লিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লিল বানাত, মেয়েদেরটা, যেখানে আলহামদুলিল্লাহ প্রাথমিক থেকে নিয়ে আলিমিয়াত পর্যন্ত পড়ানো হচ্ছে, যেখানে 172টা বাচ্চা এখন উপস্থিত আছে। চতুর্থ, শিশু মনের বিকাশ ঘটাতে ছোট ছোট বাচ্চার ব্রেনে তৌহিদের মূল বার্তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে এবং দুনিয়াবি শিক্ষার সাথে সাথে তৌহিদের বার্তা তার মাথায় দেওয়ার জন্য তৈরি করা হয়েছে সালাফিয়া নার্সারি অ্যান্ড কেজি স্কুল, যেখানে সব ধর্মের মানুষেরা পড়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেখানে আজকের দিনে 207টা বাচ্চা পড়াশুনো করছে। পঞ্চম নম্বর হলো ঘোড়ারা সালাফিয়া স্কলার একাডেমি, যেখানে নিজামিয়া উন্নয়ন বোর্ডের আন্ডারে ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা যুক্ত হয়েছে, যেখানে আজকের দিনে 104টে বাচ্চা ভর্তি হয়ে সেখানে পড়াশুনো করছে স্বতন্ত্রভাবে। এমনিভাবে শাইন গ্রুপের মাদ্রাসা প্লাস নামকরণে একটা বিভাগ আছে, যেখানেও অল্প কিছু বাচ্চা নিয়ে তবে তার মডিফাইয়ের কাজ চলছে, যত দূরত্ব সেটা সম্ভব হয় আমরা চেষ্টা করব। ষষ্ঠম নম্বর হলো এমএসজি কম্পিউটার একাডেমি, বাচ্চাদের কম্পিউটারের মাস্টার দিয়ে বাচ্চাদের কম্পিউটার শেখানো হয়। আর কেন্দ্র সরকারের দুটো সংস্থা এনবিসি, যার সার্টিফিকেট আজকে দেওয়া হবে ইনশাআল্লাহ বাচ্চাদেরকে, যে তোমরা এই শিক্ষকের কাছে কম্পিউটারটাও শেখো আর কেন্দ্র সরকারের ওই সংস্থা থেকে সার্টিফিকেটটা নিয়ে নেবে। ওই সার্টিফিকেট বাইরে নিতে গেলে 4,500 টাকা করে নেয়। তো তোমরা এখানেই পড়াশোনা করছো, যোগাযোগ করে তাদের সঙ্গে যোগাযোগ করে মাস্টার আমি দিচ্ছি, তার মাইনে আমি দিচ্ছি, শুধু বাচ্চাদের রেজিস্ট্রেশন ফি 600 টাকা, সেই টাকাটা তাদের দিতে হচ্ছে। আর সার্টিফিকেটের জন্য 100 টাকা, 700 টাকায় তারা 4,500 টাকার সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছে। সেটাও হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের দিনে প্রায় 220টা বাচ্চা এই সার্টিফিকেট পাবে ইনশাআল্লাহ। সপ্তম নম্বর হলো দাওয়া ও ইসলাম প্রচার বিভাগ। জীবনের সব চেষ্টার মধ্যে এতটুকু মনে করি সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসলেও সময়টা কেটে যাবে, তো চায়ের দোকানে না বসে এখন আমাদের শিক্ষক সংখ্যা আর স্টাফ সংখ্যা দুটো মিলে 81 জন আজকের দিনে। শিক্ষক আর স্টাফ কতজন বললাম? 81 জন। আমি একটা দুটো করে শিক্ষক নিয়ে বিভিন্ন জমাতে বেরিয়ে যাই প্রতিদিন। আমাদের না আছে বর্ষাকাল, না আছে শীতকাল, না আছে অন্য কিছু, প্রতিদিন কোনো না কোনো জমাতে গিয়ে একটা ছোট প্রোগ্রাম করার চেষ্টা করি, যেটা দাওয়াত প্রতিষ্ঠান। মানুষ এত কিছু করছে, যদি সমাজের জন্য আমরা না করতে পারি এটা আমাদের ব্যর্থতা, তাই চেষ্টা করি এবং সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। জুমার খুতবা এবং মক্তব বিভাগ, জুমার খুতবা ঘোড়ারা সালাফিয়ার আন্ডারে অনেকগুলো মসজিদ আছে, যেগুলো আমাদের ছাত্র আমাদের শিক্ষক না গেলে জুমা হবে না, জোহর হবে। আর আলহামদুলিল্লাহ অনেক মসজিদ আলাদা মাশায়েখরা আমাদের জন্য সুব্যবস্থা করে দেন। এই যেমন গত জুমাতেও 100টা মসজিদে আমাদের ছাত্ররা নামাজ পড়িয়েছে, 100টা মসজিদে। দক্ষিণ 24 পরগনা, নদিয়া, ওদিকে হুগলি, আর এদিকে উত্তর 24 পরগনা, সব মসজিদে এক একজন করে প্রতিনিধি গিয়েছে আলহামদুলিল্লাহ। লাইব্রেরি এবং গবেষণা বিভাগ, স্বতন্ত্র বাচ্চাদের লাইব্রেরি এবং স্বতন্ত্র গবেষণা বিভাগ সেখানে তৈরি করা হয়েছে। এমনিভাবে মোহতারাম উপস্থিতি আরও কিছু বিষয় রয়েছে, যেমন বাচ্চাদের উন্নতির জন্য এবছর কিছু পত্রিকাও ছাপানোর এর আগে পরিকল্পনা ছিল, কিন্তু করতে পারিনি। এবছর একটা আরবি পত্রিকা সাউতুস সালাফ নামকরণে আমরা ছাপাতে পেরেছি। আন্তর্জাতিক লেভেলে যে পত্রিকার বড় বড় মাশায়েখদের লেখনী আছে, এবং বাচ্চাদের পক্ষ থেকে একটা পত্রিকা, বাৎসরিক পত্রিকা ছাপানো হয়েছে, যার নাম হলো সালাফিয়ার আহ্বান। প্রাক্তন ছাত্ররা যারা চলে গিয়েছে তাদেরকে বলেছি, দেখ চলে যাওয়াটাই শেষ কথা না, জুড়ে থাক, জীবনে কিছু ঐক্যবদ্ধভাবে করার চেষ্টা করি। ওদেরকে উদ্বুদ্ধ করে বলেছে তোমরাও একটা পত্রিকা বাইর করো। ওরাও একটা পত্রিকা বাইর করেছে, যার নাম হলো সালাফিয়ার আলোকধারা, মাদ্রাসা সালাফিয়া সেটাকে ছাপিয়েছে। আজকে ফারেগি ছাত্রদেরকে বলেছে তোমরা তো চলে যাচ্ছ, কি রেখে যাচ্ছ ঘোড়ারাসের জন্য? সব তো চলে যাবে, কোথাও গিয়ে করবে মানে ইমামতি করবে, কোথাও গিয়ে শিক্ষকতা করবে, এখানে কি রেখে যাচ্ছ? তোমাদের আগামী দিনের কথা স্মরণ করব কিভাবে? তাদেরকে উদ্বুদ্ধ করে বলেছে একটা পত্রিকা বাইর করো। তাই আলহামদুলিল্লাহ তাদের পক্ষ থেকে একটা পত্রিকা ছেপে এসছে, যার নাম হলো সালাফিয়ার প্রতিধ্বনি। তার নাম হলো সালাফিয়ার প্রতিধ্বনি। তা আমরা প্রতি ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছি, প্রতিটা মানে লেভেলে যাতে কিছু কাজ করা যায়। মোহতারাম উপস্থিতি, আজকের দিনে শিক্ষক এবং শিক্ষিকার সংখ্যা হলো 57 জন, কর্মচারীর সংখ্যা হলো 23 জন, এই 80 জন। গত পরশুদিন আমার একজন নিযুক্ত হয়েছে, তার মানে 81 জন। আজকের দিনে শিক্ষার্থী আছে 946 জন। যারা চলে গেও তো গেও, ওদের কথা এতে নেই, যারা চলে গিয়েছে তাদের কথা নেই, যারা আছে পড়ছে আবাসিক অনাবাসিক
946 জন ইয়াতিম শিক্ষার্থী রয়েছে এবং গরিব শিক্ষার্থী রয়েছে, যার সংখ্যাটা 52, যাদের 1 টাকাও নেওয়া হয় না। এমনিভাবে 215 জন আছে যাদের খুব ন্যূনতম হয়তো 300 টাকা, 200 টাকা, 100 টাকা এরকম সংখ্যা আছে। আর বাকিটা কেউ 800 দেয়, কেউ 600 দেয়, আর কেউ 1000 দেয়। আর 100-র গণ্ডিটা, এই 1200-র গণ্ডিটা 100 পার হবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। বিভাগ সমূহ এখন 12টা। এখন আমাদের একটু প্রয়োজন আছে। প্রয়োজনটা কি বলুন তো? প্রতিটা জমাতে একটি করে মক্তব পরিচালনা করতে হবে। এই প্রজন্মকে উঠিয়ে না আনলে ঘোড়ারাস মাদ্রাসার যে ফারেগি ছাত্ররা বাইরে চলে যাচ্ছে, ঘোড়ারাসে কোনোদিন এলাকায় উন্নতি হবে না যদি মক্তব উন্নত না করতে পারে। তার জন্য যদি ঘোড়ারাস মাদ্রাসার পক্ষ থেকে প্রতিটা মক্তবে কিছু করতে হয়, তাও চেষ্টা করতে হবে, এর জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, মাশায়েখদের সঙ্গে আলোচনা করে এর একটা চিন্তন আমরা নিচ্ছি। তার জন্য আমরা কি ভাবতে পারি আপনাদের সম্মুখে পেশ করলাম। একটি বড় মসজিদের প্রয়োজন, যে কোনো উপায়ে মসজিদ একটা করতেই হবে ইনশাআল্লাহ। সবাই মিলে যদি একটু একটু এগিয়ে আসেন, তা আমি মনে করি যে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা একটা কাজ দাঁড়িয়ে থাকবে না, ইনশাআল্লাহ হয়ে যাবে। যাবে না ইনশাআল্লাহ? সেদিন ছিল 2014 সালে ছিল 3টে রুম, আজকে বট বৃক্ষে পরিণত হয়েছে। বাইরের অর্থ নেই, আমি দাঁড়িয়ে ঘোষণা করছি, সব তো আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। তা না হলে হতো না। এত কষ্টের মধ্য দিয়েও আলহামদুলিল্লাহ 3য় তলা কিন্তু কমপ্লিট করা হয়েছে। এই যে চালটা দেখতে পাচ্ছেন, ডিসেম্বরের 1 তারিখে এতে হাত দেওয়া হয়েছে। ডিসেম্বর, জানুয়ারি 2 মাসে রেডি করেছি এই জন্য যে প্রতিষ্ঠানে এখনো বাচ্চারা ঘরের মধ্যে খায়, ঘরের মধ্যে খেলে একটা পরিবেশ নষ্ট হয়। তা হাজার কষ্ট হলেও আজকের দিনে দাঁড়িয়ে আব্দুল হামিদ এখনো ঘোষণা করছে বেঁচে আছে। মনে রাখবেন 25 লক্ষ টাকা ঋণ নিয়ে দাঁড়িয়ে আছে। কত বললাম? 25 লক্ষ টাকা ঋণ নিয়ে এখনো দাঁড়িয়ে আছে এবং বেঁচে আছে। এবং এটাই মনে করেছি যে কোনো উপায়ে করতে হবে, এটা প্রয়োজন। আর আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ এ সমাজ আমাদেরকে ঠেলে ফেলে দেবে না। ইনশাআল্লাহ এ সমাজ আমাদেরকে ধরে এগিয়ে দেবে এবং আগামী প্রজন্মের জন্য এ সমাজ কিছু ভাবে, এটা আমরা আশা করি। করবো ইনশাআল্লাহ? আমার আশাটা কি ভুল নাকি? না, আমার আশা কি আমি একটু দিবা স্বপ্ন দেখে নিলাম? আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ এ সমাজ ঠেলে ফেলে দেবে না, এ সমাজ এগিয়ে নিয়ে যাবে। এই টিন শেডটা করা হয়েছে, এখানে একসঙ্গে 500 বাচ্চা বসে খাওয়ার দাওয়ার করবে, 2 সাপ দিলে সবার হয়ে যাবে। পিছনে ওদের ডাইনিং এর টেবিল তৈরি হয়ে গিয়েছে, চেয়ার তৈরি হয়েছে, এ সাইডে কিছু চেয়ার রাখা রয়েছে এবং বাচ্চাদের পড়াশোনার জন্য সব চেয়ার তৈরি করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী রমজানের আগে সেগুলো সব চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়ের কোনো স্থির কোনো আয়ের উৎস নেই যে এখান থেকে একটা জিনিস আসবে। আজকে আপনি 50,000 দিয়েছেন, এখানে উপস্থিত কিছু আল্লাহর বান্দা আছেন যারা আলহামদুলিল্লাহ আমার দুঃখ বেদনায় এখানে উপস্থিত এমনও বান্দা রয়েছেন একটা পত্রিকা ছাপানোর জন্য, ভাই পত্রিকা তো ছাপাতে পারছি না, ভাই কত লাগবে? তো ভাই এই লাগবে, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। এখানে আল্লাহর বান্দা আছেন, এখানে আল্লাহ তাকে কল্যাণ করুন, আমিন। এই পাগড়িগুলো দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কোনো বান্দা যে ঠিক আছে কত খরচ হয় আমি দিয়ে দিচ্ছি, বলার দরকার নেই, একটু দোয়া করবেন। আল্লাহর বান্দাকেও দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, পাঞ্জাবিকেও দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিশেষভাবে তাদের সকলের জন্য দোয়া করি যারা নিবেদিত প্রাণ হয়ে সর্বক্ষেত্রে কিছু না কিছু কষ্টের সময় আমাদেরকে উদ্ধার করেছেন। আল্লাহ তাদের জন্য দুনিয়ায় আরো বেশি বারাকা দান করেন এবং সেই বরকত জন্য তার জন্য কল্যাণকর সাবিত হয়, তার জন্য নাজাতের ওসিলা হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। মোহতারাম উপস্থিতি, আমাদের সম্মানিত শায়েখ আছেন, আমি 10টায় শেষ করব বলেছি। শায়েখ আমাদের আজকের প্রোগ্রামের প্রধান সভাপতি। আমি শায়েখের এই আগমনকে যেমন মাদ্রাসা সালাফিয়ার পক্ষ থেকে খুব আনন্দ ভরা মন নিয়ে সুস্বাগত ওয়েলকাম জানাচ্ছি, ঠিক তদ্রূপ শায়েখকে যদি আমি মূল্যায়ন না করতে পারি তাহলে এটা আমার জন্য ব্যর্থতায় পরিণত হবে। তাই আপনার কাছে আমার রিকোয়েস্ট, দেরি না করে আজকে আপনি যদি আমাদের জন্য সামনের একটা প্রি প্ল্যান বলে দিয়ে যেতে পারেন, আজকে দিতে হবে এমনটা নয়, আপনি শুধু মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে যদি 2 কোটি টাকা খরচ হয়, সেই 2 কোটি টাকার ভারী আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আজকে যদি 2টো ইয়াতিমের দায়িত্ব আপনি নেন, আমি যদি একটা নিই, আর একজন যদি আর একটা নিয়ে নেয়, তাহলে এখানে সব যদি ইয়াতিম মানুষ করা হয় তাও কি কষ্ট হবে?
কষ্ট হবে না, কিন্তু সব যদি এক জায়গায় চাপিয়ে দেন তাহলে কিন্তু বড় কষ্ট হবে। তাই বিনীতভাবে অনুরোধ করি, 2-1 করে যদি দায়িত্ব নিতে পারি, এখানে উপস্থিত প্রতিটা মানুষ যদি 1 করে দায়িত্ব নিতে পারে, তাহলে আজ 946 সামনের প্রোগ্রামে ঘোষণা হবে 4000-5000 বাচ্চা পড়ছে, বিভিন্ন ফ্যাকাল্টিতে 4000-5000 বাচ্চা পড়ছে। এটা সম্ভব, কোনোদিন অসম্ভব নয়।